কেউ আল্লাহ পাকের কথা আলোচনার মাহফিলে যায়, যদি কেউ দ্বীন ইসলামের আলোচনার মাহফিলে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দা যদি চুপ করে বসেও থাকে, শোনার পরে মানবে কি না মানবে পরের বিষয়, চুপ করে যদি বসে বসে শোনে, আল্লাহ পাক ওই বান্দাকে জীবনে ছোট 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 গুনাহ আছে সমস্ত গুনাহ চুপ করে বসে থাকা দরুন আল্লাহ পাক মাফ করে দেয়। এখানে যতগুলো আমার ভাই বাপ বসেছেন, চুপ করে বসে আদবের সাথে মাহফিল শুনবেন, যত ছোট ছোট গুনাহ ছিল এখন পর্যন্ত আল্লাহ সব মাফ করে দেবে আজকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই মাহফিলের সম্মান, কেন এটা আল্লাহর কথা আলোচনা করার জায়গা। এইটা মেম্বার শরীফ, এটা স্টেজ নয়। এখানে নবীর ওয়ারিস ছাড়া অন্য কেউ কথা বলার অধিকার নাই। হতে পারে আমার দেশের প্রাইম মিনিস্টার এসেছে, সম্মানের জায়গা সম্মান, কিন্তু এই মেম্বারে উঠে কথা বলার অধিকার নাই। সে যদি আমার রাজ্যের সিএমও হয়, সম্মানের মানুষ, সম্মানের জায়গায় থাক, আমি ছোট করছি না, কিন্তু এই মেম্বারে কথা বলার অধিকার নাই। এই মেম্বারে কথা বলার একমাত্র অধিকার আছে যারা নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর পক্ষে যারা উলামা, তাদের এখানে কথা বলার অধিকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার উলামা তো দু ধরনের হয়ে গেছে, একদল উলামা দুনিয়াদার, একদল উলামা রাসূলের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য। চিনবেন কি করে? চিনবেন কি করে কোনটা রাসূলের জন্য, আল্লাহর জন্য, কোনটা দ্বীন দুনিয়ার জন্য? আলোচনা যে সময় হয় বুঝাচ্ছি। এখন যেটা বলতে চাইছি, তাহলে এখানে বসলে লাভ আছে না নাই? বলো আমার যুবকরা, খুলে খুলে বলো। তাহলে তোমাদেরকে ডাকলাম, আসলে বসলে কষ্ট হলো। আল্লাহ নবী আরো জানালেন, যদি কেউ দিন শিখার জন্য 1 ঘন্টা কোনদিনই মাহফিলে বসে, দিনকে জানার জন্য যদি 1 ঘন্টা সময় দিতে পারে, মন দিয়ে শোনেন, 40 বছর নফল ইবাদত করলে যে সওয়াব নেকি হয়, 1 ঘন্টা দিন শিখার জন্য যদি কেউ বসে, আল্লাহ পাক তার আমলনামায় ওই নেকি লিখে দেয়। অর্থাৎ কেউ যদি আজকে এই দিনই মাহফিলে দিন শিখার জন্য এসে বসে, এই মাহফিলে দিনকে জানার জন্য শিখার জন্য বসে, 40 বছর নফল ইবাদত করলে যে নেকি হবে, আল্লাহ পাক তার আমলনামায় ওই নেকিটা আজকে লিখে দেবে। যদি কেউ মাহফিলে বসে আল্লাহর কথা, কোরআনের কথা, দ্বীনের কথা, রাসূলের কথা শুনে তার মধ্যে যদি ভয় পয়দা হয়, সে যদি নিজে থেকে পরিবর্তন হবার চিন্তা করে, সে যদি তওবা করে না, এই মাহফিল থেকে উঠে ঘরে যাবার পূর্বে যেমন মায়ের পেট থেকে বাইর হয়েছিলাম, কোনো গুনাহ ছিল না, আমার আল্লাহ পাক ওই রকম বেগুনাহ বানিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। এই মাহফিলের দাম আছে না? না। হয়তো এখানে আপনাকে আমি 100-200 টাকা কমিটি দেবে না, যে যারা যারা আসবে 200 কোটি টাকা দেবো, এই হয়তো নাই সিস্টেম, কথা বুঝছেন? কিন্তু এখানে এলে আল্লাহ খুশি হয়, গুনাহ মাফ হয়। দিন শিকার জন্য বসলে 1 ঘন্টা বসলে 40 বছর নফল ইবাদত, 2 ঘন্টা বসলে 80 বছরের নফল ইবাদতের নেকি আল্লাহ আমলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর খাতিরে, আমার নবীর উম্মতদের ঘরে আল্লাহ হাজারো সুযোগ দিয়েছে জান্নাত যাবার জন্য, আমার নবীর খাতিরে এটা দিয়েছে। কিন্তু মনে রাখবেন, যেখানে সেখানে আবার গিয়ে বসে গেলে হবে না, খারাপ নেবেন না। যেখানে সেখানে গিয়ে বসে গেলে হবে না, দেখতে হবে রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে কিনা। কেন আজ পৃথিবী জুড়ে সব থেকে ভয়ানক যে ব্যবস্থা চলছে, ওই ব্যবস্থা হলো আমাদেরকে দুর্বল করো। শুনছেন আপনারা? দুর্বল। দুনিয়া দেখছে, যুব সমাজ মন দিয়ে শোনো, 215 কিলোমিটার আমার বাড়ি এখান থেকে দূরে, ভালোবাসা নিয়ে এসেছো, এতটুকু মেসেজ লিখে দাও দিলের মধ্যে, পুরো পৃথিবী জুড়ে
যারা মানুষের খোদা হবার স্বপ্ন দেখছে, একদল মানুষ এই পৃথিবীতে আছে, অর্থের গরমে হোক, রাজ পাওয়ারের ক্ষমতাই হোক, তারা মানুষের প্রভু হতে চাইছে। যেমন ফেরাউন হতে চেয়েছিল, নমরুদ হতে চেয়েছিল, এমন করে আবু জেহেল, উতবা, সাইবা হতে চেয়েছিল। আজকের দিনেও কিছু মানুষ আছে বিশ্বজুড়ে যারা মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু তারা সর্বশ্রেণীর লোককে অর্থ দিয়ে কিনে রয়েছে। তাদের ব্রেন তারা লিখছে কি করে আমি কামিয়াবি হব। যেমন ফেরাউন দামি দামি পণ্ডিতদের ঘরে কিনেছিল, তওরাত পড়া পণ্ডিতকেও কিনেছিল, বড় বড় ব্রেনিয়ানদের ঘরে কিনেছিল। কিনে নিয়ে তাদেরকে বলছিল যে আমি খোদা হতে চাই, কি করতে হবে? তারা পরামর্শ দিয়েছিল খোদা হতে গেলে প্রথম শিক্ষাকে শেষ করে দিতে হবে। কি করতে হবে? শিক্ষা। কোন শিক্ষা? যে শিক্ষায় এক আল্লাহকে চিনায়, জোরে বলুন সুবহানাল্লাহ, অর্থাৎ তাওরাতের শিক্ষা বন্ধ করে দিতে হবে। তবে মানুষ অন্ধে হবে, মূর্খ হবে, অশিক্ষিত হবে। তাদের কাছে আপনি আপনার খোদায়িত্বের মেসেজ পাঠাবেন, লোক পটপট করে আপনাকে মেনে নেবে। ফেরাউন এই কাজে একটু হলেও সাকসেসফুল দুনিয়াবি দিকে হয়েছিল না হয়নি? কথা বলছে না তো? হয়েছিল। কোটি কোটি লোককে তার উপাসনা করিয়েছে। এরকম আজকেও ফেরাউন আছে না নাই? তারা দুনিয়া জুড়ে কোরআনকে মিটাতে চাইছে, চাইছে না চাই না? মাদ্রাসাকে মিটাতে চাইছে, চাইছে না চাইছে না? আজ তো আপনাদের মাদ্রাসার উন্নয়ন উপলক্ষ করে জলসা। মসজিদকে মিটাতে চাইছে, চাইছে না চাই না? আপনারা নিশ্চয়ই জানেন আমার দেশের উত্তরপ্রদেশে 25,000 মাদ্রাসাকে ব্যান করা হয়েছে। কেন করা হলো? কি সমস্যা? মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় বলবেন তো? মাদ্রাসায় প্রকৃত দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় প্রকৃত মানুষ তৈরি করা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বুঝাবে কে? মাদ্রাসা তো অন্যায়ের বিরুদ্ধে শিখায়, মাদ্রাসা তো ন্যায়ের পক্ষে থাকা শিখায়, মাদ্রাসা তো গরিবের সাথ দেওয়া শেখায়, মাদ্রাসা তো দেশকে ভালোবাসা শিখায়, মাদ্রাসা তো দেশের বিরুদ্ধে ব্রিটিশ যখন ছিল তাদের বিরুদ্ধে লড়াই করা শিখায়, মাদ্রাসা তো গরিবদের হককে আদায় করার শিক্ষা দেয়, মাদ্রাসা তো চুরি করা বন্ধ করার শিক্ষা দেয়, মাদ্রাসা তো নারীর অধিকারের শিক্ষা দেয়। মাদ্রাসা যদি থাকে তাহলে আজকে আমি যে নারীর অধিকার হরণ করছি, দেশকে যে লুটছি, দেশের মানুষকে যে জুলুম করছি, তাহলে আমি ধরা পড়বো না পড়বো না? আরে কথা বলছো না তো? তাহলে মাদ্রাসা থাকলে জালিমদের সুবিধা না অসুবিধা? জালিমদের সুবিধা না অসুবিধা? তাই তারা বন্ধ করছে। ফেরাউনও চেয়েছিল বন্ধ করে দাও, বন্ধ করেছিল না করেনি? করেছিল, কিন্তু বেশি দিন টিকতে পারেনি। কেন? নবী মুসা মাধ্যমে আল্লাহ তার জবানা জব্দ করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান আজকে ওই ষড়যন্ত্র হতে লেগেছে। তাই আজ দুটোন পরে আর একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। সেদিন শিক্ষাকে বন্ধ করে দিয়েছিল, বন্ধ করে দিয়ে কিন্তু মিটাতে চেয়েছিল, কিন্তু আজকে নতুন একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। ওই ষড়যন্ত্র হলো এটা, শুধু মাদ্রাসাকে বন্ধ করলে হবে না, মসজিদকে মিটিয়ে দিলে হবে না, নতুন করে মাদ্রাসা করতেও হবে, মসজিদ করতেও হবে। কিন্তু ওই মাদ্রাসাতে আমার নবীর দ্বীনের সামনে পিছনে নকল ইসলামের শিক্ষা দেওয়া হবে। ওই মসজিদে আমার নবীর দ্বীনের সামনে রাখবে, কিন্তু পিছনে নকল ইসলামকে শেখানো হবে। এই ষড়যন্ত্র দুনিয়া জমিনে চলতে লেগেছে। তাই আমি আপনি কি করে এই জায়গাতে বাঁচবো? এই জায়গায় বাঁচার কি উপায় রয়েছে? এখন মনে হতে পারে এটা কেন তারা করতে লেগেছে। এই করার পিছনে একটাই কারণ হলো, যারা মানুষকে জুলুম করতে চায়,
যারা গরিবকে জুলুম করতে চায়, যারা বিধবার উপরে অত্যাচার করতে চায়, যারা নারীকে দেহ শোষণ করতে চায়, যারা দেশকে লুটতে চায়, সমাজের মানুষকে শেষ করতে চায়, বিশেষ করে গরিবকে কৃতদাস দাসী বানাতে চায়। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা শুনে রেখে দাও, তারা যুগ যুগ ধরে ইতিহাস পড়ে দেখে নিয়েছে মুসলমানদের সংখ্যা লাগে না, মুসলমানদের অস্ত্র লাগে না, মুসলমানদের কোনো পারমাণবিক বোমা লাগে না, মুসলমানদের শুধুমাত্র সংখ্যা যতই কমক না কেন, এমন করে তার হাত যদি খালিও থাকে তথাপিও মুসলমানকে কখনো হারানো যায় না। ইতিহাস তার গাওয়া দিচ্ছে যুগে 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 সংখ্যা কম হওয়ার পরও, দুর্বল হওয়ার পরও এমন করে মুসলমান যুগে যুগে বিজয় লাভ করেছে। আরো জোরে বলুন সুবহান। কিসের জোরে বিজয় লাভ করেছে? তারা রিসার্চ করছে, তারা বদরের ইতিহাস খুলেছে। বদর জানেন তো নাকি? এখন এটা হাদিস, এই হাদিসগুলো আর মাদ্রাসায় পড়ানো হয়নি, জানেন? আই দেখেন, বলবেন না এই হাদিসগুলো মাদ্রাসায় পড়ানো বন্ধ হয়ে গেছে। কেন? কারণ এই হাদিসে মুসলমানদের ইমানের অক্সিজেন আছে। শুনছেন তো নাকি? আরে আপনারা ভয় খেচ্ছেন নাকি? আপনার বাড়িতে এলাকায়, আমার তো বাড়ি 200 কিলোমিটার দূরে। টেনশন তো আমার হওয়া দরকার যে ভয় খেচ্ছেন নাকি? তাহলে ঝিমিয়ে আছে কেন? না ঘুম পেয়ে যাও? আপনারা সাবধান, তবে তো আমি একটু বলতে পারবো। রোজ মাহফিল, রোজ আল্লাহ, আর আমার দুশ্মন প্রচুর। 2021 থেকে এই পর্যন্ত কম করে হলো 500 জলসা আমার কেটে দিয়েছে পুলিশ দ্বারা। 500 জলসা বন্ধ করে দিয়েছে। আপনি ভাবছেন বসে আছি না, 500 কেটে দিতে পারে, 5000 জায়গায় আল্লাহ নতুন যোগাযোগ করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটুকু মনে রাখবেন, মোহাম্মদ রসুলের গোলাম কখনো মেটে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে সবাই মিটে যায়। তাই আলোচনা একটু মন দিয়ে শোনেন। তারা রিসার্চ করছে, কিতাবুল মাগাজি খুলছে, যেটা অলরেডি পড়ানো সিলেবাসে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ আমি আপনাদেরকে তা থেকে সামান্য কিছু শোনাচ্ছি। ছেলেগুলো সেই মোবাইল, তুই শুনবি কখন? শোন না বাবা, মন অন্যদিকে পড়ে থাকবে, ওই দিকে থাকে। ছবি ঠিক আসছে তো? হ্যাঁ, সাইড হয়ে যাচ্ছে না তো? আবছা হচ্ছে না তো? এই দিকেই পড়ে থাকবে মন। আল্লাহ নবী, নবী দয়া নবী যখন মক্কা জমিনে এসে মক্কা তৎকালীন জালিম অত্যাচারী শাসক আবু জেহেল উতবা সাইবাকে যখন মেসেজ দিল, তোমরা এই জুলুম অত্যাচার বন্ধ করো, মানুষকে স্বাধীন দাও, তাদেরকে একত্ববাদ এক আল্লাহ পাকের উপাসনা করতে দাও, তাদের উপরে জুলুম অত্যাচারকে বন্ধ করে দাও। অনেক লম্বা কথা, মূল জায়গাটা বলতে লেগেছে। তারা আমার নবী পাকের উপরে অনেক জুলুম চালিয়েছিল, আপনারা সবাই জানেন। আল্লাহ আমাকে আপনাকে সঠিক রাস্তা দেখাবার জন্য যুগে 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 নবী রাসূল পয়গম্বরকে পাঠিয়েছে এবং আসমানি কিতাব পাঠিয়েছে। মোট আসমানি কিতাবের সংখ্যা হলো 104টে। তার মধ্যে 4টে হলো বড় কিতাব, বাকি 100টা হলো সহিফা ছোট কিতাব। এই 104টের মধ্যে 4টে কিতাবের নাম পাওয়া যায়, বাকি 100 কিতাবের নাম আমরা জানি না। তাই কোন ধর্মগ্রন্থের সমালোচনাও করতে চাই না, কিন্তু আমাদের জন্য আল্লাহ যেটা সিলেবাস করেছে, যেটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফায়সালা, আল্লাহ চূড়ান্ত ফায়সালা কালামুল্লাহ কোরআন শরীফকে আল্লাহ তোমার আমার জন্য বিধান করে পাঠিয়েছে, তোমার আমার জন্য জীবন ব্যবস্থা করে পাঠিয়েছে। এই যুবকেরা এই কিতাবটা তোমাকে আমাকে জানাবে বলে আল্লাহ পাক এই কিতাবের আগে একজন শিক্ষক নবী রাসূল পয়গম্বর পথ প্রদর্শক পাঠিয়েছে। তিনি অন্য কেউ নাই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল নূর নবী মুহাম্মদুর রাসূল।
যখন মানুষকে দাওয়াত দিতে লাগলো, এ দুনিয়ার মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিতে লাগলো। মনে রাখবেন, আমার নবী পাকের দিকে মানুষ আগাতে লেগেছে, আমার নবী পাকের কথা শুনতে লেগেছে। কিন্তু আবু জেহেল উতবা সাইবা দেখলো মুহাম্মদ যা বলছে সত্য বলছে, ঠিক বলছে, কিন্তু মুহাম্মদ রাসূলের থেকে মানুষ যদি সরানো না যায়, আমাদের শয়তানি সাম্রাজ্য, আমরা যে মানুষের প্রভু হয়ে বসে আছে, মানুষকে যে শোষণ করতে লেগেছে, গরিব গুলোকে কি দাসী বানিয়ে দিয়েছে, মানুষের বেটিগুলোকে ঘরের রাখনানি চাকরানি বানিয়ে রেখেছে, এগুলো সব বন্ধ হয়ে যাবে। তাই তারা আমার রাসূলুল্লাহ বিরোধী করেছিল। এই বিরোধী করতে করতে এত চরম বিরোধী করলো, আল্লাহ নবী যখন সিজদাতে যেত নামাজের জন্য, এক আল্লাহকে মাথা নত করত, সিজদা করত, ওই জালিম গুলো আমার নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিত। একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী। এ যুবক, তোমার আমার নবীর কথা বলছি, যে নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও রোজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবীকে হায়াতুন নবী মানেন তো নাকি? একটু হাত তুলে দেখান না, বা মানেন তো নাকি? হ্যাঁ, মাথায় রাখবেন, এই একটা দুনিয়াদার আলেমদের প্ল্যান। নবীকে মরা বানাই যারা, এরা হলো দুনিয়াদার আলেম, এরা নবীর ওয়ারিস নয়, এরা হলো দুনিয়ার আজকের আবু জেহেল উতবা সাইবার ওয়ারিস। কেন? নবীকে মরা জানলে আমাদের ঈমান চলে যাবে। আল্লাহ নবী, নবী দয়াল নবী, তোমাকে আমাকে বাঁচাবার জন্য এক আল্লাহর রাস্তা, নাজাতের রাস্তা, কল্যাণের রাস্তা, সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাবার জন্য আল্লাহ নবী বড় কষ্ট করতে লাগলো। নবী পাক সিজদায় যখন যেত, ওই শয়তান জালিম আবু জেহেল উতবা সাইবা তার লোক বলেরা আমার নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়িগুলোকে চাপিয়ে দিত। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারত না, এমন করে দুর্গন্ধ, বড় কষ্ট হতো, দম নিতে বড় কষ্ট হতো। এই অবস্থায় নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত তখন ছোট ছিলেন, তিনি এমন করে এসে এসে আব্বার পিঠ থেকে এই পচা দুম্বার ভুঁড়িগুলোকে নাপিয়ে দিতেন। এমন করে দেখতে দেখতে এক তারিখ আমার নবী পাক সিজদায় পড়ে আছে, শালীন শয়তান গুলো এত দুম্বার ভুঁড়ি আমার নবীর পিঠে চাপিয়েছে, আমার নবী পাক পুরো ঢাকা পড়ে গেছে, সিজদায় পড়ে রয়েছে, দম নিতে পারছে না। এদিকে খাতুনে জান্নাত আব্বাকে খুঁজতে লেগেছে, খুঁজতে খুঁজতে কোনো জায়গায় পাচ্ছে না। বুঝতে পেরেছেন ওই দুম্বার ভুঁড়ির মধ্যে নিশ্চয়ই আছে, কেননা পিরাই সালিমরা এইভাবে আমার আব্বা সিজদায় পড়লে দুয়ার উপরে দিয়ে দেয়। তাই খাতুনে জান্নাত তখন শিশু ছিলেন, ছোট ছিলেন, বড় কষ্ট করে সেই দুম্বার ভুঁড়িগুলোকে নাবিয়ে 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 সরিয়ে যখন দেয়, ওর পেটর থেকে দোনোজানে সুলতান রহমাতুল লিল আলামিন মাথা তোলে। এই যুবকেরা, তরুণেরা, ভেবে দেখো কত কষ্ট করে আল্লাহ নবী তোমার আমার কাছে দিনটা দিয়ে গেছে, তোমার আমার কাছে কোরআন দিয়ে গেছে। ওই কোরআনের প্র্যাকটিক্যাল হলো রাসূলুল্লাহ সুন্নাত। কোরআন বুঝতে গেলে নবী বুঝতে লাগবে, কোরআন বুঝতে গেলে নবী বুঝতে লাগবে। নবী ছাড়া কোরআন যারাই বুঝতে গেছে তারা খারিজি হয়ে চির জাহান্নামী হয়ে গেছে। কোরআন বুঝতে গেলে নবী বুঝতে লাগবে, নবীর জীবনীটাই হলো কোরআন শরীফ। কেননা আমার নবী পাক যা কিছু করেছে আল্লাহর হুকুমে করেছে। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। এই কোরআনের প্র্যাকটিক্যাল, কোরআনের বাস্তবটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবীকে যদি কেউ দেখতে চাও, জানতে চাও, বুঝতে চাও, তাহলে কোরআন দেখো, কেন আমার নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন। আরো জোরে বলুন সুবহান। নবীর জীবনী যত পড়বেন কোরআন তত বুঝবেন, কারণ নবী যা কিছু করেছে এটা কোরআনের বাস্তব, প্র্যাকটিক্যাল। কথা বুঝে আসছে? কোরআন তো আমরা পেয়েছি কাগজে কালিতে,
কথা বুঝে আসছে? কোরআন নবীর উপরে ওহী নাজিল হয়েছে, সাহাবাদেরকে বলেছে রসুল, সাহাবা হুজুররা শুনে সেটা তখনকার সিস্টেমে যে ছিল, পাথরে হোক চামড়ার উপরে হোক, সাহাবা হুজুররা সেগুলোকে লিখেছে, কিন্তু সেটা একটা আয়াত, একটা অক্ষর, একটা তেলাওয়াত। কিন্তু আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কোরআনের বাস্তব। আল্লাহ কোরআনে বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজটা কি বলবেন তো? মাথাটাকে জমিনের দিকে পাদরুকে বরকত দিলে নামাজ কায়েম হবে? কেমন ভাবে হবে সাহাবারা জানে? আল্লাহ তাআলা বলেন, শুধু বলেছে আকিমুস সালাত, তোমরা রুকু দাও, সিজদা দাও। রুকুটা কি? রুকু কি? জমিনে ধরে গড়াগড়ি খাওয়ার নাম রুকু? সিজদা কি? ওরবস করার নাম সিজদা? তে তো খুলে তো আল্লাহ বলেন, আল্লাহ বলেছে তোমরা আমার নামাজ কায়েম করো, রুকু দাও, সিজদা দাও। সাহাবারা চিন্তায় পড়ে, হুজুর কি হবে? আল্লাহ নবী বললেন, কেন পেরেশান হচ্ছ? আসো, আমি নবী যা করছি দেখে দেখে করো, ওটাই তোমাদের নামাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের বাস্তব হলো মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মুহাম্মদ রসুল নামাজকে প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখাচ্ছে। সেই নবী ছেড়ে দিয়ে যারা কোরআন ধরতে গেছে তারা খারিজি হয়ে চির জাহান্নামী হয়ে গেছে। অতএব নবী ধরতে লাগবে, তবে কোরআন পাবে। নবী ধরলে আল্লাহ পাবে। নবী ছাড়া কোরআনও নেই, হাদিসও নেই, দ্বীনও নেই, আল্লাহও নেই। কেন? নবীকে যে ছেড়েছে সে আল্লাহর প্রকৃত সম্মান মর্যাদাও বুঝতে পারবে না। প্রকৃত রাসূলুল্লাহ তো আমার আল্লাহর যে শান মর্যাদা, আল্লাহর জন্য কিভাবে কথা বলতে হবে, আল্লাহর পবিত্রতা কিভাবে রাখতে হবে, আল্লাহর আদব কিভাবে করতে হবে, আল্লাহর শানে কোন কথাটা বলা যাবে, কোন কথা বলা যাবে না, এটাই তো আমার রাসূল শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপে আমার নবী অনেক কষ্ট করছেন তোমাকে আমাকে এই দিন পৌঁছাবে বলে। জালিমরা কিন্তু হুজুরের পিছনে লেগে গেল। আল্লাহ নবী নবী ওখান থেকে অনেক বড় কথা হিজরত করে আসে মদিনা শরীফের জমিনে চলে গেল। আমি একটা জিনিস ফিরে আসতে চাইছি বুঝাবার জন্য এদিকে যাচ্ছি। কেন বিশ্বজুড়ে আমাকে তোমাকে মেরে দিতে চাইছে? কেন বিশ্বজুড়ে তোমার আমার কাছ থেকে দ্বীন ইসলামকে সরাতে চাইছে? এর উদ্দেশ্যটা কি রয়েছে এটাই বুঝাবার জন্য এদিকে যাচ্ছি। যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আসে মদিনার জমিনে চলে গেলেন। নবী আমার মদিনার জমিনে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। নবী আমার মদিনার জমিনের মানুষকে একত্ববাদ আল্লাহ চিনাতে লাগলেন। মদিনার মানুষকে দ্বীন চিনাতে লাগলেন। দলে 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 বিশ্ব থেকে মানুষ মদিনার জমিনে আসতে লেগেছে। একটা দুটো তিনটে করে মানুষ ইমানের কালেমা পড়তে লেগেছে। মদিনার জমিনে নবী সাহাবা হুজুর দিগকে নিয়ে বড় খুশি আনন্দের মধ্যে রয়েছে। সাহাবা হুজুররা বড় নিরাপদে রয়েছে। মক্কায় যে জুলুমটা হতো এটা একটু কমে গেছে। এই খবর মক্কা জালিম আবু জেহেলের কাছে চলে এলো, মক্কা জালিম উতবা সাইবার কাছে চলে এলো, মক্কা জালিম উমাইয়ার কাছে চলে এলো। তারা সহ্য না করতে পেরে এমন করে 1000-এর উপরে সৈন্য তৈরি করেছে মদিনার উপরে হামলা করবে বলে। ওই সৈন্যদের মধ্যে তরোয়াল রয়েছে সবার হাতে, তীর রয়েছে, বল্লম রয়েছে, ঘোড়া রয়েছে, যুদ্ধের লেবাসও রয়েছে। এইভাবে তারা রওনা দিয়েছে মদিনার উপরে হামলা করব। কেন? মদিনার মানুষেরা আমার রাসূলুল্লাহকে কেন আশ্রয় দিল? তাহলে রাগটা কার জন্যে? বলছে না তো, নবীর জন্যে। জোরে বলুন, রাগটা কার জন্যে? আমাদেরকে আজকে যারা টার্গেট করেছে মূলত রাগটা হলো আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি তাই। আর নবীর উপরে এত রাগ তাদের কেন? এই জন্য রাগ। পৃথিবীর বুকে 1000 বছরে পারস্যর শিরক বিদআত অন্যায়কে নূর নবীর কদমের ওসিলায় আল্লাহ পাক চিরতরে মিটিয়ে দিয়েছে। এই জন্য আমার নবীর উপরে রাগ।
কিসরা, কাইসার, রোম শুরু করে পৃথিবীর বুকে যারা হাজার হাজার বছর ধরে মানুষের খোদা সেজে বসেছিল, মানুষগুলোকে গোলাম বানিয়ে রেখেছিল, গরিবের রক্তগুলোকে শোষণ করছিল, নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল, আমার নূর নবী এসে পৃথিবীর প্রত্যেকটা গরিবের গলা থেকে দাসত্ব শিকলকে খুলে দিয়েছে। নারীদেরকে জন্তু পুঁতে দেওয়া হতো, ওই নারীদেরকে মায়ের সম্মান দিয়ে সম্মানিত করেছে। পৃথিবীর জমিনে বেইনসাফি হতো, আল্লাহ নবী ইনসাফ দিয়েছে। পৃথিবীর জমিনে নকল খোদা সেজে মানুষ বসেছিল, তাদের উপাসনা হতো, আল্লাহ নবী বন্ধ করে দিয়ে এক আল্লাহর উপাসনা করা শিখিয়েছে। এই জন্য পৃথিবীর জমিনে প্রত্যেকটা অত্যাচারকারী, প্রত্যেকটা মানবরূপী শয়তান এবং নারীদেরকে যারা ভোগ করা পছন্দ করে, যারা আমার নবীকে তারা দুশ্মনী করে, যারা মা বাপের উপরে জুলুম করা পছন্দ করে, তারাই তো আমার নবীর দুশ্মনী করে। যারা সমাজের গরিবকে নিজেদের দাস দাসী বানাতে চায়, তারাই তো আমার নবীর দুশ্মনী করে। সেই দিন থেকে নিয়ে আমার নবীর দুশ্মনী বিশ্ব জুড়ে শুরু হয়েছে। আর এক শ্রেণীর লোক আমার নবীর দুশ্মনী করে বেড়ায়। কারা তারা? যারা মুসা নবীর দাবি করে ধর্মের লেবাস দিয়ে করে খেত। বুঝছেন তো নাকি? আজ আমি একটু অন্য লাইনের আলোচনা করি, আপনারা সবই তো জানেন। ওই শুধু কেসটা কাহিনী ঘটনা বলে না, সমাজকে বাঁচাবার চেষ্টা করে আজ করছি। অসুবিধা হচ্ছে? মাইকের আওয়াজে বুঝতে পারছেন? তাহলে এক শ্রেণীর দুশ্মন বুঝলাম, যারা মানুষের প্রভু হতে চেয়েছিল, মানুষের নারী, মানুষের পরিবার তাদের ভোগের পাত্রী। শুনছেন? মানুষ তাদের গোলাম। নবী আজাদ করেছে, নবী ইনসাফ দিয়েছে, নবী ইনসানিয়াত দিয়েছে, নবী জুলুম বন্ধ করেছে। রাজা হবে রাজা হও, প্রজার উপরে জুলুম নয়। নেতা হবে নেতৃত্ব দাও, প্রজার খেদমত করো, জুলুম নয়। নারীদেরকে জন্তু পুতা নয়, নারী মা, আর মায়ের পায়ের তলায় জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত শ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সেই জান্নাতকে নবী মায়ের পায়ের তলায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? তাহলে রাগ হবে না? হবে না? ঘরে যদি চতুর্দিকে আলো জ্বলে দিন হয়ে থাকে, চোরের রাগ হবে না? হবে না? যে তুই তোর ঘরটা আলো করে রাখছিস, পুরো গ্রাম আলো করছিস কেন? তোরটাতে আগে ডাকাতি করবে, তোর জন্য অন্য বাড়িতে যেতে পারছি না। কথা বুঝছেন? তাহলে আমার নবীর উপর রাগ হওয়ার কারণ বুঝছেন? এই এক শ্রেণী। আর এক শ্রেণীর লোকের আমার নবীর উপর রাগ, যারা মুসা নবীর দাবিদার, কিন্তু তাওরাত কিতাবের মধ্যে বিকৃত করে ধর্ম ব্যবসা শুরু করেছিল। শুনছেন? ঈসা নবীর দাবিদার, কিন্তু ঈসা নবীর যে মূল কথা, সেই কথাকে ছেড়ে দিয়ে নিজেদের মন গড়া ঢুকিয়ে দিয়ে তারা দুনিয়ার মানুষের কাছে ব্যবসার দোকান খুলেছিল। আমার নবী আসাতে ঈসা নবীরও নেতৃত্ব বন্ধ, মুসা নবীরও নেতৃত্ব বন্ধ, সমস্ত নবীদের নেতৃত্ব বন্ধ হয়ে গেছে। মুহাম্মদ রাসূলের ডাঙ্কা বাজাতে হবে, তাই তাদেরও দোকান বন্ধ হওয়ার জন্য তারা আমার নবীর ওপরে তাদেরও রাগ, তাই তারা ঘুরিয়ে ফিরিয়ে ছলে বলে কলে কৌশলে উম্মতে মুহাম্মাদীকে নতুন করে আবার টেনে ঈসা মুসার দিকে নিয়ে যেতে চাইছে। শুনছেন না? শুনছেন না? সমাজে শোনা যায় আমার নবী নাকি শাফাআত করতে পারে না। এই বলার উদ্দেশ্যটা কি? অপর দিকে শোনানো হচ্ছে ঈসার মাননেওয়ালা জান্নাতি, মুসার মাননেওয়ালা জান্নাতি, মুসা ঈসা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমার নবীর একটা যুবক উম্মত, প্যান্ট শার্ট পরা উম্মত, দাড়ি চাকা উম্মত, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং জজ স্কুলে পড়েছে, উকিলি করা উম্মত, ধর্ম সম্বন্ধে জ্ঞান নেই। যখন এই কিতাবটা পড়বে, একটা কিতাবে লেখা আছে মুহাম্মদ কিয়ামতের দিন শাফাআত করতে পারবে না, আরেকটা কিতাবে লেখা আছে ঈসা মুসার মাননেওয়ালা জান্নাতি। বলো আমার ঘরের ছেলেটা আমার নূর নবী থাকবে না ঈসা মুসার দিকে চলে যাবে? এটা একটা প্ল্যান চলছে। এই সব প্ল্যানের মধ্যে একটা লক্ষ্য, আমাদের ঈমানকে শেষ করো। এবারে প্রশ্ন, ঈমান শেষ করে লাভটা কি হবে? তাই তো নাকি? লাভটা কি হবে?
কি লাভ হবে? এবারে মূল জায়গাতে চলে আসেন। আমার নবী পাক যখন মদিনা জমিনে বড় আরামের সঙ্গে রয়েছে, মদিনায় সাহাবারা বড় নিরাপদের মধ্যে রয়েছে, ওই শয়তান আবু জেহেল উতবা সাইবা এই জালিম কোন তখন 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য আঘাতে লেগেছে। আমার নূর নবীর কাছে মেসেজ চলে এলো, আমার রহমতের নবীর কাছে খবর চলে এলো, আমার শাফাআতুন নবীর কাছে খবর চলে এলো, আমার হায়াতুন নবীর কাছে খবর চলে এলো, আমার মেরাজ নবীর কাছে খবর চলে এলো। আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী নূর নবীর কাছে যখন খবর চলে এলো, নবী আমার মদিনা নববী শরীফে গিয়ে সাহাবাদেরকে ডাক দিলেন, বাবা সাহাবারা কি আছো বাবা? আল্লাহ দ্বীনের জন্য জান মাল দিতে পারবে বাবা। সবে ঈমানের কলেমা পড়েছে, সবে দ্বীনের মধ্যে এসেছে। নবী আমার তাদেরকে লক্ষ্য করে বলল, ওই সময় আনসারী সাহাবা আর মুহাজিরিন সাহাবা, দুই সাহাবা ভাইরা রয়েছে। মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে এ যুবক চিনার জন্য বুঝাচ্ছি, ভক্তির জন্য বুঝাচ্ছি, আমার উদ্যতম পুস্তের দাদু হযরত আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কি করতে হবে বলো? জান লাগলে জান, মাল লাগলে মাল, কেননা যেদিন আপনার হাতে হাত দিয়েছিলাম সেদিন থেকে আমাদের জান মাল আর আমাদের নাই। যেদিন আপনার কলেমা পড়েছিলাম সেদিন থেকে আমাদের জান মাল আর আমাদের নাই। এই সব কিছুই আল্লাহ ও নবীরকে দান করে দিয়েছি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক মুহাজিরিনদের তরফ থেকে বলে দিলে, আনসারীদের তরফ থেকে হযরত সাদ ইবনে মাল রাদিয়াল্লাহু তাআলা তিনি উঠে দাঁড়িয়ে বললেন, তিনিও বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি একবার ঘোষণা দেন কি করতে হবে। জান মাল সবই তো আপনার কদমে দিয়ে দিয়েছি। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেল। নবী আমার তাদেরকে শোনাতে লাগলো, মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, এমন করে নানান জালিম যারা রয়েছে মদিনার উপরে হামলা করতে আসছে বাবা। কেননা তোমাদের ঘরে নিয়ে আমি দ্বীনের মেসেজ ছড়াচ্ছি, তোমরা ইনসাফের মধ্যে চলে এসেছো, ইনসানিয়াতের দিনে এসেছো, এই তাদের বড় হিংসা রাগ হতে লেগেছে। তবে বাবা দেরি করো না, চলো বাবা মদিনার জমিনে তাদেরকে প্রবেশ করতে দিলে হবে না। কেননা মদিনার জমিনে যদি প্রবেশ করে জালিমরা যখন জুলুম করবে, তাদের জুলুমে বাচ্চারাও মারা যাবে, তাদের জুলুমে নারীরাও অত্যাচারিত হবে, তাদের জুলুমে মদিনার বড় ক্ষতি হয়ে যাবে। এই আগিয়ে চলো বাবা, তাদেরকে রাস্তাতে আমরা রুখে দিবার জন্য আগিয়ে যাব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমার দিতে হবে না, আমার দিতে হবে না। আপনি আল্লাহর দিন, রসুলের দিন, দিন ইসলামের দিন, আর আমার দাদা হুজুরটা ছেড়ে দেবেন না। তার সিলাই তো আমরা দিন পেলাম, বাস আমার না দিলেও হবে। আমি তো গোলাম, আমার নূর নবীর গোলাম। আমি কেন, আমার বাপ গোলাম, আমার দাদা গোলাম, আমার 14 উপরে যাবেন যত সবাই তো হুজুরের গোলাম। আমরা হুজুরের গোলামি করেছি বলেই তো আল্লাহ সম্মানিত করছে। মনে রাখবেন, হুজুরের গোলামি ছাড়া মুক্তি নাই। অনেকে বলে ডাক্তার হয়েছি, আমার ছেলে ডাক্তার, ভালো ভালো, খারাপ না, অস্বীকার করছি। আপনার ছেলে ডাক্তার ঠিক আছে, হুজুরের গোলাম কি চেনে হুজুরকে? তাহলে আপনার ছেলে সাকসেসফুল নয়, মারা গেলে সব ভুলে যাবে লোক। আপনার ছেলে জজ, তাই নাকি? ভালো কথা হয়েছে, ভালো কথা, ওটাও দরকার আছে। আপনার ছেলে কি হুজুরের গোলাম, নবীর গোলাম কি না? তাহলে আপনার কি ছেলের কিছু দাম নেই। কে কি হতে পেরেছে ওটা সাকসেসফুল নয়, প্রকৃত সাকসেসফুল হলো যে রসুলের গোলাম হতে পেরেছে সে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছু মৃত্যুর সাথে মিটে যাবে, আর রসুলের গোলাম চলে যাবার পরও দাম বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও কোটি কোটি লোক দেখুন না, আমার গরিবে নওয়াজ 800 বছর হলো চলে গেছে। কত বছর? 800 বছর কম বেশি। আজও কোটি কোটি লোক তিনার দরবারে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার দেশের 50 বছর আগে কোনো যদি নেতা মারা গেছে কারো খোঁজ আছে? 50 বছর কোনো খেলোয়াড়ের খোঁজ আছে? 50 বছরের আগে কোনো নায়ক নায়িকা মারা গেছে খোঁজ আছে? কেউ খোঁজলে কেন? পুরা নবীর গোলাম হতে পারেনি। আর আমার মুজাদ্দেদ আলপেসানি চেনেন না? এই চেনেন না? সব চেনে, কিন্তু 100 বছর আগে বাপ আমার ভারতবর্ষে 100 বছর আগে যে ভারত চালাতো তার নাম বলতে পারবে? কেউ চেনে না, কেউ জানে না। কিন্তু আমার মুজাদ্দেদ আলপেসানিকে কোটি কোটি লোক এখনো চেনে, শুধু নয় তার দরবারে গিয়ে চোখের পানি ফেলে কাঁদে, ও হুজুরের গোলাম দোয়া করেন না আমাদের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান 100 বছর কম বেশি কাছাকাছি চলে গেছে, আজও কোটি কোটি লোক তার ইসালে সাহাবে ভিড় করছে। সারা বছর যায় 3 দিন ইসালে সাহাবে কিছু কম বেশি 1.5 কোটির কাছাকাছি মানুষ যে ভিড় করে 3 দিন ধরে। কেন? নবীর গোলাম ছিল। আমার দেশের প্রেসিডেন্ট ছিল নাকি? আমার রাজ্যের সিএম ছিল নাকি? না 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 না, কত সিএম মরে গেছে, লোক ভুলেই গেছে। কিন্তু দাদা হুজুরের কাছে আজও যাচ্ছে, নবীর গোলাম ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো না দেওবন্দীদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, আমিও তেনার নাম নিলাম না, আমি তেনার সিলসিলার না হলেও নাম নিলাম। কেন? তিনি নবীর গোলাম ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো না বেরেলিদের পীর আলা হযরত আহমদ রেজা খান বেরলভী, আমি তেনার সিলসিলার না হলেও নাম নিলাম। কেন? তিনি নবীকে ভালোবেসেছিল, নবীর গোলাম ছিল। কথা বুঝে আসছে? কারামত আলী জৌনপুরি সাহেব, আমি তেনার সিলসিলার না হলো নাম নিলাম। কেন? তিনি নবীর গোলাম ছিল। তো নবীর গোলাম কখনো মেটে না, জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি সব মিটে যায়। এখানে আরেকটা কথা শোনেন, নবীর গোলামের বয়স যত বাড়ে দাম তত বাড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি সব জায়গায় বয়স বাড়লে দাম কমে যায়। খেলোয়াড়ের বয়স হলে খেলা খারাপ হয়ে যায়, দাম কমে যায়। নায়ক নায়িকার বয়স ভালো হলেও ফিগার নষ্ট হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, ভ্যালু কমে যায়, কি বলে, দামও কমে যায়। নেতা বুড়ো হলে জনতার দলের নতুন নিউ জেনারেশন বলে আমরা এখন তরুণরা সব নেতৃত্ব দেবো, সব জায়গায় দাম কমে যায়। কিন্তু ফুরফুরা শরীফে আজও যাও, আব্বাস সিদ্দিকীর কাছে যদি লাখ লোক দেখা করে, আমার মুরব্বী বাচ্চাদের কাছে কোটি লোক দেখা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীর গোলামের বয়স বেড়েছে। এখানে বয়স বাড়লে দাম বাড়ে। নবীর গোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবীর গোলামি ছাড়া দ্বীন ইসলামকে বুঝা, নবীর গোলামি ছাড়া কোরআন জানা যাবে না। কথা মাথায় ঢুকিয়ে নেন। আর দুনিয়া চাইছে আমাদেরকে সব দে, নামাজ দে, রোজা দে, দাঁড়ি দে, টুপি দে, মসজিদ দে, মাদ্রাসা দে, কোরআন দে, সব দে, শুধু ছলে বলে কলে কৌশলে নবীর গোলামিটা কেড়ে নেয়। কেন ভাই জানবেন না কেন? হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত আবু বকর সিদ্দিক, আপনার নামাজ রয়েছে, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন আপনারা? আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও তো নামাজ রয়েছে। এই আবু বকর সিদ্দিক, আপনি রাসূলুল্লাহর প্রথম খলিফা। আব্দুল্লাহ ইবনে উবাই সেও তো নবীর সাহাবী দাবি করেছে। এই আবু বকর সিদ্দিক, আপনি নবীর সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদের ময়দানে গেছে। এই আবু বকর সিদ্দিক, আপনি নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। এই আবু বকর সিদ্দিক, আপনি রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। এ যুবকেরা, আমার আবু বকর দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। কিন্তু আল্লাহর কোরআন আব্দুল্লাহ ইবনে উবাই সম্বন্ধে এবং সমস্ত মুনাফিক সম্বন্ধে জানিয়েছে, এরা হলো জান্নাত জাহান্নামী। আর আমার রাসূলুল্লাহ আবু বকর সম্বন্ধে জানিয়ে দিলেন, দুনিয়া জমিনে জান্নাতে সার্টিফিকেট পেলে। কি ব্যাপার, কি রহস্য? আবু বকর সিদ্দিকের নামাজ রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ রয়েছে, আবু বকর সিদ্দিক জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদে গেছে, আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে, আবু বকর সিদ্দিক হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে, আবু বকর সিদ্দিক দরুদ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দরুদ পড়েছে, আবু বকর সিদ্দিক নবীকে ইক্তেদা করেছে, করে নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইক্তেদা করে নামাজ পড়েছে। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের
পাগড়ি রয়েছে, দাড়ি রয়েছে, আবু বকর সিদ্দিকেরও পাগড়ি দাড়ি ছিল, কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেল, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের সার্টিফিকেট পেল। কারণ কি? কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে যা আছে আমি আবু বকরের মধ্যে তা আছে, কিন্তু আমার মধ্যে যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে তা নাই। দুনিয়া বলতে লেগেছে, ও সিদ্দিক আকবর, আমরা তো দেখতে পাচ্ছি আপনি নামাজি, ও নামাজি, আপনি রোজাদার, ও রোজাদার, আপনি হাজি, ও হাজি, আপনার পাগড়ি আছে, ওরও পাগড়ি আছে, আপনার দাড়ি আছে, ওরও দাড়ি আছে, আপনি নবীর সাথে জিহাদ করতে যেতেন, ও জিহাদ করতে যেত, কি সমস্যা, কি সমস্যা? হযরত আবু বকর বলে, এগুলো ওরও রয়েছে, আমারও রয়েছে, অর্থাৎ ওর যা আছে আমারও তা আছে, কিন্তু আমার মধ্যে যা রয়েছে ওর মধ্যে তারা। আবু বকর সিদ্দিক, আপনার মধ্যে কি রয়েছে যেটা ওর মধ্যে না? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, আমার দিলে ও চোখে নবীর প্রেম ও ভালোবাসা আদব রয়েছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে না। তাই সব থাকার পরও এক, ও জাহান্নামে যাচ্ছে, আমি জান্নাতে যাচ্ছি। আরো জোরে বলুন সুবহান। শুনছেন তো নাকি? তাহলে আজকে দুনিয়ায় যারা আমাদের মিটাতে চায়, তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ দিচ্ছে, আবু বকরের নামাজ দেয় না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রোজা দিচ্ছে না।